আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি নতুন একটা ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি কিন্তু যারা ফেসবুক ইউজার আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট একটি ভিডিও। যেমন আমরা যারা ফেসবুক চালাই, ফেসবুক ইউজ করি, সেক্ষেত্রে আমরা যখন ফেসবুকে প্রবেশ করি তখন আমাদের সামনে অনেকগুলো খারাপ ভিডিও আসে। তো এই ধরনের ভিডিও কিন্তু আমাদের অনেকের কাছে বিরক্তিকর। তো আমরা চাচ্ছি যে এই সব খারাপ বা অ্যাডাল্ট টাইপের ভিডিও যাতে আমার ফেসবুকে নিউজ ফিডে না শো করে, সেক্ষেত্রে আমাদের কি করব, তো সেটা দেখিয়ে দেবো। তারপরে আমি আর 2 নম্বর যে সেটিংসটা দেখাবো সেটা হলো আপনাদের ফেসবুক আপনার মোবাইল ছাড়া অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন, সেটা আপনারা কিভাবে বুঝবেন। ইভেন অনেক সময় আছে না, আপনার ফেসবুক পাসওয়ার্ডটা গোপনে জেনে জেনে নিয়ে গোপনে গোপনে আপনার ফেসবুক অন্যকে ইউজ করে, সেটা কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। ইভেন সেখান থেকে যদি আপনি বুঝতে পারেন যে আপনার অন্য কেউ আপনার ফেসবুক আইডি ব্যবহার করতেছে বা ইউজ করতেছে, সেক্ষেত্রে আপনারা সেই আইডিটাকে রিমুভ করে দিতে পারবেন। তারপরে 3 নম্বর যে সর্বশেষ সেটিংসটা দেখাবো সেটা হলো আপনাদের ফেসবুক নিরাপদ আছে কিনা, এটা কিন্তু আমরা অনেকে জানি না। অবশ্যই আমাদের ফেসবুকের প্রাইভেসি এটাকে চেক আপ করে নিতে হবে, চেক করে নিতে হবে আমার সবকিছু ঠিক আছে কিনা। এর জন্যই বলতেছি ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোনো প্রকার স্কিপ করবেন না, টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো যাওয়ার আগে সবার কাছে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। তো আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদের ফেসবুকের এই 3টি ইম্পর্টেন্ট সেটিংস দেখিয়ে দেবো। তো তার আগে অবশ্যই আপনি ফেসবুক অ্যাপসটিকে আপডেট করে নিতে হবে। যে কোনো কিছুর সেটিংস করতে হলে, যে কোনো অ্যাপসের সেটিংস করতে হলে অবশ্যই সেই অ্যাপসটিকে আপডেট করে নিতে হবে, আপ টু ডেট করে নিতে হবে। তো আপনার ফেসবুক অ্যাপসটি আপডেট করা আছে কিনা, কীভাবে আপনারা আপডেট করবেন সেই প্রসেসটি প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, তারপর উপর দিকে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ফেসবুক লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে আপনি যদি দেখেন এখানে আমার ওপেন লেখা আছে, কেননা আমি আমার ফেসবুক অ্যাপসটিকে সবসময় আপ টু ডেট করে রাখি। তো আপনাদের এখানে যদি আপডেট লেখা থাকে তাহলে অবশ্যই আপডেটে ক্লিক করে আপনাদের ফেসবুক অ্যাপসটিকে আপডেট করে নেবেন। ফেসবুক অ্যাপসটি আপডেট করা হয়ে গেলে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন। 1 নম্বর যে সেটিংসটা আমি আপনাদের ফেসবুকে দেখাবো সেটা হলো আপনাদের ফেসবুক আইডি আপনি ব্যতীত অন্য কেউই চালায় কিনা, অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন। ইভেন ডিভাইসটি আপনারা কিভাবে আপনার মোবাইল থেকে রিমুভ করবেন। আপনার উপরের দিকে যে 3 লাইন মেনু পাবেন বা প্রোফাইলের লোগো পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে একটা সেটিংসের আইকন পাবেন, জাস্ট এই সেটিংসের আইকনে ক্লিক করে দেবেন। তারপর প্রিয় দর্শক দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট উপরের দিকে এই অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা ক্লিক করে দেবেন। স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, আসার পরে যে এখানে একটা অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করে দেবেন। হোয়ার ইউর লগ ইন এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। জাস্ট আপনি আপনার ফেসবুক প্রোফাইল যেটা আছে সেটাকে সিলেক্ট করে দেন ক্লিক করে দেবেন। ফেসবুক আইডি কোন কোন ডিভাইসে লগ ইন করেছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি। সর্বপ্রথম উপরের দিকে যেটা আছে স্যামসাং গ্যালাক্সি J7, এটা দিস ডিভাইস, এটা আমার ফোন, আমার ডিভাইস। দেন এটা কিন্তু লগ ইন করা আছে। এখন নিচের দিকে যেগুলো আছে লগ ইন অন আদার্স ডিভাইস, এই আদার্স ডিভাইসের মতো আপনি খুঁজে দেখবেন যে এই ডিভাইস ব্যতীত যদি মনে করেন যে এই ডিভাইসগুলো আমার না, সেক্ষেত্রে সেই ডিভাইসটি আপনারা অবশ্যই দ্রুতভাবে এখান থেকে রিমুভ করে দিবেন। ধরুন ফর এক্সাম্পল এখান থেকে স্যামসাং গ্যালাক্সি J7 এই ফোনটি আমার না, এই ডিভাইসটি আমার না, অন্য কেউ আমার ডিভাইসে লগ ইন করে দেন আমার ফেসবুকটি ব্যবহার করতেছে, সেক্ষেত্রে এখান থেকে যে ডিভাইসটি আপনার না মনে হবে সেই ডিভাইসের পর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন লগ আউট, জাস্ট এই লগ আউটে ক্লিক করে আপনারা এই ডিভাইসটি এখান থেকে লগ আউট করে দেবেন। যেহেতু এই ডিভাইসটি আমার, এর জন্য আমি এখান থেকে লগ আউট করছি না, আমি জাস্ট ক্যান্সেলে ক্লিক করে দিলাম। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের যে সেটিংসটা দেখাবো ফেসবুকে, সেটা কিন্তু আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, কারণ আমরা চাচ্ছি যে আমরা যখন ফেসবুক ইউজ করব তখন আমাদের সামনে যাতে কোনো প্রকারের অ্যাডাল্ট কোনো ভিডিও বা আজে বাজে কোনো ভিডিও না আসে, সেগুলো আমরা বন্ধ করে দেবো। তো এগুলো আমরা দেখতে চাই না, ঠিক আছে? কারণ আমরা যে বর্তমানে যে ফেসবুকের যে অবস্থা, আমরা যদি ফেসবুকে চলে যাই তাহলে মানে উল্টাপাল্টা বাজে ভিডিওগুলো কিন্তু বেশি সাজেস্ট করে আমাদের ফোনে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার আজে বাজে অ্যাডাল্ট টাইপের যে ভিডিও যদি আপনাদের ফেসবুকে শো না করাতে চান তাহলে আপনারা এই সেটিংসটা করে নেন। তো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তার জন্য সেমভাবে উপরের দিকে আপনার ফেসবুকের যে লোগোটা আছে বা 3 লাইন মেনু আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। সেমভাবে উপরের দিকে সেটিংসের আইকনে আবার ক্লিক করে দেবেন। অপশন দেখতে পাবেন নিউজ ফিড, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন, আপনারা একদম নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন রিডিউস, এখানে একটা ক্লিক করে দেবেন।
এখানে তিনটা অপশন দেখতে পারবেন, একটা হলো লো কোয়ালিটি কন্টেন্ট, আর একটা আছে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং, আর একটা আছে সেন্সিটিভ কন্টেন্ট। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম উপরের দিকে যেটা আছে লো কোয়ালিটি কন্টেন্ট, আমরা যদি এখানে একটা ক্লিক করে দেই, এখানে ক্লিক করার পরে নর্মালি কিন্তু রিডিউস ডিফল্ট এটা দেওয়া থাকে। তো উপরের দিকে আছে ডোন্ট রিডিউস, তারপরে একদম নিচের দিকে আছে রিডিউস মোর, জাস্ট এটাকে সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। সেমভাবে আবার এখান থেকে ব্যাকে চলে যাবেন, তারপরে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে আবার রিডিউস ডিফল্ট এটা দেওয়া আছে, আপনি এখান থেকে রিডিউস মোর এটাকে ক্লিক করে দেন নিচের থেকে ওকেতে ক্লিক করে দেবেন। আবার এখান থেকে ব্যাকে চলে যাবেন, তারপর নিচের দিকে আছে সেন্সিটিভ কন্টেন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে নর্মালি রিডিউস ডিফল্ট এটা দেওয়া থাকে, তো আমি এটা রিডিউস মোর করে দিয়েছিলাম, আগের থেকে করে দিয়েছিলাম, কারণ আমি চাচ্ছি না আমার ফেসবুক নিউজ ফিডে কোনো অ্যাডাল্ট টাইপের কোনো আজে বাজে ভিডিও শো করুক, তো এই জন্য এটা দিয়ে রাখছি। তো এখন এখান থেকে ব্যাকে চলে যাব। ভিডিও কোয়ালিটি ভালো না বা স্প্যামের মধ্যে যেই ভিডিওগুলো পড়ে, ঠিক আছে, যে ভিডিও হ্যাকিং ধরনের ভিডিও বা যে ভিডিও দেখলে শেখার কিছুই নেই, দেন এইসব ভিডিওগুলো কিন্তু আসবে না, ঠিক আছে। অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং, এটার কারণ হলো যে অনেকগুলো ভিডিও আসে যে একই ভিডিও 10 জনের শেয়ার করে ছাড়ে, ঠিক আছে, মানে যেই ভিডিওতে কোনো প্রবলেম আছে সমস্যা আছে সেই ধরনের ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসতো। আনঅরিজিনাল কন্টেন্ট যেগুলো অরিজিনাল না, মানে এক ভিডিও বিভিন্ন মানুষে আপলোড করতেছে দেখতেছে, যেগুলো একটা বিরক্তিকর, তো এর জন্য এটা আমি দিয়ে রাখছি। তারপরে সেনসিটিভ যে কন্টেন্টটা আছে, এটা আমাদের ফোনে কোনো অ্যাডাল্ট টাইপের যে কোনো ভিডিও আছে, সেক্সুয়ালি কোনো ভিডিও বা খারাপ আজে বাজে ভিডিও, সেগুলো আমার মোবাইলে আর চলে আসবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই তিনটা সেটিংসে রিডিউস মোড এইটা সিলেক্ট করে দেন ওকে করে দেবেন। তো প্রিয় দর্শক, এবার আমি আপনাদের ফেসবুকের 3 নাম্বার সেটিংসটা দেখাবো, যে 3 নাম্বার সেটিংসটা আমরা যারা ফেসবুক ইউজার আছি তাদের সবারই এটা করা উচিত, এটা চেক করা উচিত। কারণ বর্তমানে যে অবস্থা, যে কোনো সময় আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে, যে কোনো সমস্যা আমাদের ফেসবুক আইডিতে হয়ে যেতে পারে। তো এই জন্য আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক আইডিকে চেক আপ করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো কিভাবে আপনারা এই চেক আপটা করবেন সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আবার সেমভাবে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেটাকে ওপেন করে দেবেন। ওপেন করার পরে উপরের দিকে 3 লাইন মেনু বা আপনার প্রোফাইলের লোগো আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। সেমভাবে উপরের দিকে সেটিংসের আইকনে একটা ক্লিক করে দেবেন। সেটিংসের আইকনে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে যেখানে একটা অপশন দেখতে পাবেন প্রাইভেসি চেকআপ, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে একটা অপশন দেখতে পাবেন হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক, ফেসবুক নর্মালি যেগুলো মানে ইনশিওর করে সেটা হলো ইওর পাসওয়ার্ড ইজ ওকে, মানে পাসওয়ার্ডের উপরে, তারপরে লগ ইন অ্যালার্ট আর ওয়ান এটার উপরে, বা টার্ন 1 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এইগুলোর উপরে কিন্তু সিকিউরিটি প্রভাব ফেলে। কেননা এইগুলো ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ সেটিংস, কারণ ফেসবুক মনে করে যে পাসওয়ার্ডের হ্যাকিং কারণে বা পাসওয়ার্ডের প্রবলেমের কারণে ফেসবুক আইডি হ্যাক হতে পারে, বা লগ ইন অ্যালার্টটার জন্য হ্যাক হতে পারে, কারণ লগ ইন অ্যালার্টটা চালু করে দিলে আমাদের ফেসবুক আইডিকে যদি হ্যাক করে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। তারপর টার্ন 1 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা যদি চালু করে দেয় তাহলে আমাদের নাম্বার দিয়ে, তাহলে যে কেউ আমাদের ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না। তো ফেসবুক এটা তিনটা সেটিংসটা আমাদের জন্য মানে ফেসবুকে করে দিয়েছে আমাদের ফেসবুক সিকিউর রাখার জন্য। তারপর নিচের দিকে রিভিউ অপশন পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড। আপনি যদি মনে করেন যে আপনার ফেসবুক আইডি কেউ হ্যাক করার চেষ্টা করছে, বা সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু আমার ফেসবুক পাসওয়ার্ড ঠিক আছে, আমি এটা চেঞ্জ করব না, এখান থেকে আমি স্কিপে ক্লিক করে দেবো। স্কিপে ক্লিক করার পরে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ইওর অ্যালার্ট, এখান থেকে আমার যে অ্যালার্ট আছে, অ্যালার্ট অপশন কিন্তু আমি চালু করে রেখেছি। যদি কেউ যদি আমার ফেসবুক হ্যাক করতে চায় সেক্ষেত্রে আমাদের ফেসবুকের নোটিফিকেশনে চলে আসবে, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো, দেখতে পারবো। ইভেন এখান থেকে আরেকটা অপশন আছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এটা কিন্তু আমি অন করে রেখেছি। যদি কোনো প্রকারে আমার ফেসবুক আইডি কেউ হ্যাক করার চেষ্টা করে সেক্ষেত্রে আমাদের ফেসবুকে যদি কোনো সমস্যা হয় আমাদের ইমেইলে আমাদের মেসেজ দিয়ে দেবে, যেটা দেখে চেক করে আমরা আমাদের ফেসবুক আইডি নিরাপদ রাখতে পারবো। তো এগুলো অন করে দিবেন, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এখান থেকে গেট স্টার্ট দেখতে পাচ্ছেন, তারপর এখান থেকে আমরা যদি গেট স্টার্টে ক্লিক করে দিই তাহলেই দেখতে পারবেন এখানে একটা অপশন আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা যদি আপনাদের চালু করা না থাকে তাহলে অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনারা এখান থেকে চালু করে দিবেন। কিভাবে ফেসবুকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হয় এটা নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে ইউটিউবে, সেটা দেখে আসতে পারেন। আর না হয় আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ফেসবুকে লিখে সার্চ করলেই আপনার এটা চলে আসবে। দেন সেটা দেখে আপনারা আপনাদের ফেসবুকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটাকে চালু করে রাখবেন।
তাহলে আপনাদের ফেসবুক অনেক অনেক নিরাপদ থাকবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেক অনেক উপকৃত হয়েছেন। আপনারা যদি একটু উপকৃত হন তাহলে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কেননা আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। তো আজকের মতো আমি সব বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।